শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সদর বিলুনিয়া সার্কিট হাউসে মৎস্য পশুপালন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতি চেয়ারম্যানদের নিয়ে 3টি দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন মৎস্য পশুপালন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মাইফলাফরু মগ, প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার এবং দপ্তরগুলির সচিব। এই বৈঠকে কি করে মাছ, মাংস, দুধ এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনা বৈঠক শেষে মন্ত্রী জানান, পশুপালন দপ্তর একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এই দক্ষিণ জেলায় মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি চাহিদা কি রয়েছে এবং উৎপাদন কি রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই দিনের বৈঠকে। পাশাপাশি মাছের উৎপাদন ও চাহিদা নিয়েও আলোচনা করা হয়। তাই পাশাপাশি এদিন কিভাবে এই বিষয়গুলিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তো বিষয় হচ্ছে, আমি গত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীজির মার্গদর্শনে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাউথ ত্রিপুরা জেলাতে প্রথম আমি এসেছি। আপনারা জানেন আমার অধীন 3টা দপ্তর রয়েছে, ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার। তো এই 3 দপ্তরের সমস্ত কনসার্ন অফিসার যারা আছেন, আমাদের এই জেলার যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরকে নিয়ে আমরা আজকে রিভিউ মিটিং করেছি। এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, বিশেষ করে এআরডিডি ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের, এবং এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যের যারা লাইভ স্টক যেগুলি আছে সেগুলিকে আমরা বিভিন্ন ডিজিজ থেকে প্রিভেনশনের একটা বিষয় থাকে, সেই কাজ আমরা করে থাকি। এবং অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ লাইভ স্টক থেকে যে সমস্ত খাদ্য, বিশেষ করে মাংস, ডিম এবং দুধ, এবং যেগুলি আমাদের নিউট্রিশন পারপাসে ইউজ হয়, সেগুলির জন্য আমরা আলোচনা করেছি। আমাদের বর্তমানে এই জেলাতে আমাদের প্রোডাকশন রেট কি আছে, কনজাম্পশন রেট কি আছে, ডিমান্ড এডিশনাল কি আছে, এই ডিমান্ডগুলিকে কিভাবে আমরা ফুলফিল করতে পারি, আমাদের প্রোডাকশন রেটকে কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি যে সমস্ত লাইভ স্টকগুলি আছে তার মর্টালিটি কমানোর জন্য আমাদের যারা এক্সপার্ট আছেন, ডক্টর আছেন, তারা সময়ে সময়ে যেন ভ্যাকসিনগুলি প্রদান করেন, মেডিসিনগুলি অ্যাভেলেবেল করে পাবলিককে ডিস্ট্রিবিউশন করেন, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি।